পর্দার অন্তরালে রাজনীতির অবিশ্বাস্য সেটেলমেন্ট শুরু হয়ে গেছে। কে বড় দল হবে, কে ছোট দল হবে, কে থাকবে, কে থাকবে না, কোন দল বিলুপ্ত হয়ে যাবে, এই হিসাব নিকাশ, এই সেটেলমেন্ট চলছে। তবে ভেরি ইন্টারেস্টিং এবং অবাক হবেন যে কারা এই সেটেলমেন্ট করছে। এটা তো স্বাভাবিক রাজনীতির ফেয়ার প্লে যেটা হওয়ার কথা, যে এটা জনগণ করবে। জনগণ কোনো দলকে যদি সমর্থন না করে সেটা বিলুপ্ত হয়ে যাবে, জনগণ কোনো দলকে সমর্থন করলে সেই দল থাকবে। কিন্তু না, বাংলাদেশের রাজনীতি এত সরল নয়, এত ফেয়ার নয়। এটা শুধু এবার যে হচ্ছে তা না, যুগ যুগ ধরে এটা চলে আসে। কোন দল বড় দল হবে, কোন দল সেকেন্ড হবে, কোন দল থার্ড হবে, কোন দল ফোর্থ হবে, এটা ঠিক করে দিচ্ছে দেশি বিদেশি গোয়েন্দা সংস্থা। এমনকি এর সাথে আমেরিকা জড়িত, মার্কিন ডিপ স্টেট জড়িত, বাংলাদেশ তো আছে, ডিজিএফআই তো আছে, র আছে, মোসাদ আছে। খেলাটা এত জঘন্য এবং নোংরা এবং এতটা ভয়াবহ। হ্যাঁ, সেই সেটেলমেন্টই চলছে। তবে এর মধ্যেই রাজনীতির টিকে থাকা, এর মধ্যেই আমরা ভালো কিছু করতে চাই, এই জন্য অ্যাক্টিভিজম করি এবং জনগণকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা ঘটছে, এটা ঘটছে না, এটা এইভাবে ঘটছে। এবং ধীরে ধীরে বাংলাদেশের রাজনীতি পিওর হবে, অথবা এই ভিশাস সার্কেল থেকে বের হয়ে যাবে। তবে ভিশাস সার্কেলটা বোঝা জরুরি, এই জন্য আপনাদেরকে বোঝাচ্ছে। হ্যাঁ, চোর চুরি করবে বা চোর চুরি করছে, এটা যখন মালিক জেনে যায় তখন চোর চুরি করতে পারেন। এখন এই দেশের মালিক আপনারা, আমার দর্শকরা, আপনারা আমার এই দেশের মালিক। তা আপনারা যদি সিআইএ, মোসাদ, র, M15 সহ এরকম, এমনকি আইএসআই, তুরস্কের গোয়েন্দা সংস্থা, রাশিয়ার গোয়েন্দা সংস্থা, এরাও এই বিষয়গুলোর সাথে জড়িত এবং যুগ যুগ ধরে এভাবেই চলে আসে। এখন এই চুরির ঘটনা আপনি যদি জানেন তাহলে এই চুরি কমবে, অথবা এই চুরি হবে না একটা পর্যায়ে। এবং উন্নত দেশগুলো এভাবেই জনসচেতনতার মাধ্যমে রাজনীতি পুরোপুরি জনগণের হাতে এসেছে, গোয়েন্দা সংস্থার হাত থেকে বের হয়ে। এই জন্যই আমাদের এই আলোচনা। দর্শক, ঘটনা হচ্ছে এই যে নাহিদ ইসলাম একটা কথা বলেছে, ওখান থেকে শুরু, ওটি হচ্ছে প্রমাণ। নাহিদ ইসলামের যে বক্তব্য যে ছাত্রলীগ থেকেও আমাদের দলে এনসিপিতে যোগ দিতে পারে, তবে যারা জুলাইয়ের পক্ষে ছিল, এটা হচ্ছে শর্ত। এই কথাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটা নিয়ে আবার জিএম কাদের খেপেছেন। জিএম কাদের খেপে যাওয়াটাও তাৎপর্যপূর্ণ এবং গোয়েন্দা সংস্থার খেলার অংশ। দর্শক, জিএম কাদের বলছেন, মানে এনসিপিতে জয়েন করলে সব দোষ মাপ, এর আগে তারা দোষর, তারা ক্রিমিনাল, তাদের ফাঁসি দিতে হবে। এ ধরনের ডাবল স্ট্যান্ডার্ড খুব একটা গ্রহণযোগ্য হবে না। এর মানে জাতীয় পার্টিকে ফেসিবাদের দোষর আখ্যা দিয়ে নিষিদ্ধের কথা বলছে এনসিপি, আর সেই ছাত্রলীগ এনসিপিতে যোগ দিতে পারবে এ কথা বলছে নাহিদ ইসলাম। এটা নিয়ে সঙ্গত কারণেই জাতীয় পার্টির জিএম কাদের খেপেছেন। এছাড়া জিএম কাদের বলছেন এনসিপি কে মানুষ জামাত ইসলামের অংশ মনে করে। তিনি আরো বলছেন শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে। এই সবগুলোই রাজনীতির যে এই অবিশ্বাস্য খেলা, সেই খেলার অংশ। কিভাবে, আমি বিস্তারিত আসি, পয়েন্ট টু পয়েন্ট। রাজনীতি যারা বুঝতে চান, শিখতে চান, এটা একটা রাজনীতির ক্লাস। এই 8 মিনিটে আপনি অনেক গভীর খেলা বুঝতে পারবেন। আসলে আমরা অনেকেই পুতুল, অনেক সিদ্ধান্ত, অনেক ক্রাইসিস আপনি দেখেন, কোন ক্রাইসিস কখন সামনে আসবে, কখন আসবে না, কোনটাকে মহামারী ঘোষণা করা হবে, কোনটাকে হবে না, কোনটাকে বড় করে দেখানো হবে, কোনটাকে ছোট করে দেখানো হবে, কাকে হত্যা করলে এই একটা হত্যাকাণ্ড তৃতীয় বিশ্বযুদ্ধ বেড়ে যাবে, আর ওরকম শত শত হত্যাকাণ্ড হলেও কিছু হবে না। এগুলো সব এইভাবে ঠিক হয়। এই জন্য এই রাজনীতির খেলাটা বোঝা খুব জরুরি। দর্শক, বর্তমানে মার্কিন ডিপ স্টেট থেকে শুরু করে আরো যত গোয়েন্দা সংস্থা বাংলাদেশে খেলছে, তারা বিশ্বাস করে এবং দেখছে যে আওয়ামী লীগ দিয়ে আর হবে না, এবং আওয়ামী লীগের যারা দোষর ছিল এদের তো কোনো প্রয়োজনীয়তাই আর নাই। তবে হ্যাঁ, আওয়ামী লীগ থাকবে, অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ আসবে, এই নামে আসুক, অন্য নামে আসুক, রিফাইন্ড হইতে আসুক, তবে সেটা ক্ষমতা আসার জন্য নয়, 4th কিংবা 5th লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হিসেবে কোনো রকম এক্সিস্ট করবে। হ্যাঁ, সেই আওয়ামী লীগ কোনো একদিকে মোড় দিলে অথবা কোনো একটা জোটে গেলে সেই জোটের উপকার হবে, কিন্তু আওয়ামী লীগ নিজেরা কখনো ক্ষমতা আসতে পারবে না, তাদের সেই পরিস্থিতি আর নেই। এটা মার্কিন ডিপ স্টেট থেকে শুরু করে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো বুঝে গেছে। যার ফলে এখন আওয়ামী লীগের বিকল্প কারো উত্থান দরকার। আর আওয়ামী লীগের এই লোকজনকে
কোথায় নেবে বা কি করবে। তো এই খেলার অংশ হিসেবেই এনসিপির মাধ্যমে বলানো হচ্ছে যে ছাত্রলীগ আসতে পারবে, যদিও নাহিদ ইসলাম যেটা বলেছেন যে ছাত্রলীগের মধ্যে যারা অপরাধী না, তারপরে এভাবে বলাটা দৃষ্টিকটু। জামাত এই কথা বললে যে আওয়ামী লীগ ছাত্রলীগের মধ্যে যারা অপরাধী না তারা আসতে পারবে, সমস্যা নেই, এই কথা জামাত বললে কিন্তু অনেকের মাথা খারাপ হয়ে যেত। কিন্তু নাহিদ ইসলাম বলেছেন এটা এইভাবে আওয়ামী লীগ ছাত্রলীগ থেকে কাউকে গ্রহণ করলেও এইভাবে বলাটা স্বাভাবিক খেলা না, এটাই গোয়েন্দা সংস্থার খেলা। এবং সত্যিকার অর্থেই আওয়ামী লীগ ছাত্রলীগের অনেকে দেখবেন এনসিপিতে জয়েন করছে। মানে এইভাবে এনসিপিকে এখন বড় দল বানাবে, আওয়ামী লীগের বিকল্প বানাবে গোয়েন্দা সংস্থা, শুধু দেশি না বিদেশি গোয়েন্দা সংস্থা মিলেও। এটাই হচ্ছে নতুন সেটেলমেন্ট। এই জন্য আওয়ামী লীগের অনেককে এনসিপিতে যোগ দেওয়া হবে, আর জাতীয় পার্টি টাটি এগুলো কার্যত নাই হয়ে যাবে। আর যেহেতু এই গোয়েন্দা সংস্থার এই সেটেলমেন্টের মধ্যে জাতীয় পার্টি এখন নাই, কারণ সবাই মনে করছে যে এ অচল মাল। আর এতেই জিএম কাদেরের কান্নাকাটি যে আমাদেরকে এখন আর কেউ গুনছে না, আমাদেরকে দাবার গুটি হিসাবে এতদিন ব্যবহার করেছে, আমাদের একটা দাম ছিল, কারণ দাবার গুটিরও তো দাম আছে, কিন্তু এখন আমাদেরকে গোয়েন্দা সংস্থা টিস্যুর মতো ব্যবহার করতেও ডাকে না, টিস্যুরও তো একটা দাম আছে। এই জন্য জিএম কাদের এই কান্নাকাটি এবং শেখ হাসিনার সাথে কথা বলে বাঁচার চেষ্টা, প্রাসঙ্গিক থাকার চেষ্টা। কিন্তু গোয়েন্দা সংস্থা যেভাবে খেলছে তাতে কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না। এখন এই যে খেলা, এই খেলা জামাত এনসিপির জন্য একটা সুখবর। সেটা আবার কি সুখবর? হচ্ছে যে এই খেলায় জামাত এনসিপি আছে, এর মানে জামাতকে লাগবে। জামাত যেমন গোয়েন্দা সংস্থার একসময় খেলা ছিল যে জামাতকে একদম ডিহিউম্যানাইজ করো। এই যে জামাতের উপর নির্যাতন, এটা কি শুধু আওয়ামী লীগের মনের ক্ষোভ? আওয়ামী লীগ জামাত একসাথে চলেছে, পারিবারিকভাবে অনেকের আত্মীয়, তারপরও জামাতের উপর এই অমানবিক নির্যাতন করেছে। এটা গোয়েন্দা সংস্থার খেলা। র খেলেছে মূলত এখানে, র এর খেলা। সেই জায়গায় এখন খেলা হচ্ছে যে জামাতকে লাগবে। এই জন্য দেখেন যে ভারতীয় হাইকমিশনের সাথে জামাতের অহরহ মিটিং হয়, চারিদিকে কোনো শব্দ নেই, অথচ কিছুদিন আগে এই ধরনের মিটিং হলে তোলপাড় তৈরি হয়ে যেত। তো জামাতকে লাগবে আর এনসিপি কে তো লাগবে, এনসিপি কে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট বানাবে, আওয়ামী লীগের বিকল্প হিসেবে তৈরি করবে। এতে জামাতের একটু উদ্বেগের আছে যে জামাতের চাইতে বেশি বড় বানানো হয় কিনা এনসিপি কে। যদিও গোয়েন্দা সংস্থার এইসব প্রজেক্টে সবসময় পাশ করে, তারা অনেক ক্ষেত্রে ফেল করে, যেমন যে ইমরান খানের উত্থান, আবার ইমরান খানের পতন, এগুলো সব ডিপ স্টেটের খেলা, এটা স্বাভাবিক রাজনৈতিক খেলা ছিল না। তো এরকম এখন যে বর্তমান খেলা, সেই খেলায় জামাত আছে, এনসিপি আছে, এবং আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, আর বিএনপি তো আছে। তা খেলাটা বিএনপি, জামাত, এনসিপি এদের মধ্যে হবে, এদের নিয়ে গোয়েন্দা সংস্থা খেলবে। এবং গোয়েন্দা সংস্থা খেলার বাইরেও যে রাজনীতি, এগুলোতে যে যতটুকু ক্যাপাসিটি দেখাতে পারবে সে ততটুকু বেশি এগিয়ে থাকবে। এইভাবে অবিশ্বাস্য সেটেলমেন্ট চলছে।